উৎসবমুখর পরিবেশে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। সারা দেশের ১৩৯ উপজেলায় একযোগে সকাল ৮টা থেকে শুরু হয়ে এই ভোট চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ উপজেলায় ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক, আর সব ভোট কেন্দ্রে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। এদিকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ জানান ভোটাররা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৬১টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র্যাব। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটাররা। ভোট অপেক্ষা করে এসেছি, মানে বৃষ্টি, তারপরও ভোট দিতে এসেছি, কিন্তু সুস্থ আছে, সবকিছু ভালোই আছে। পরিবেশ মোটামুটি ভালো। আমি ভোট দিছি, পরিবেশ ভালো, কোনো ঝামেলা নাই। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগরে নারী পুরুষ সহ তরুণরা বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটকে ঘিরে চারিদিকে ছিল উৎসবের আমেজ। সিরাজগঞ্জের ৩ উপজেলাতে এবারই প্রথম ইভিএমে ভোট হয়েছে। এই ৩ উপজেলার ভোটার সংখ্যা ৯,৭৮,২৭২ জন। খাগড়াছড়ির ৪ উপজেলায় ভোট শুরুর প্রথম পৌনে ১ ঘণ্টায় কেন্দ্রে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার ১৭৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে চলছে গণনা। আর আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাঘেরহাটের কচুয়া ও রামপাল উপজেলায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর দিনভর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এই ভোটকে ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানান নির্বাচন কর্মকর্তা। কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আর অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা রোধে মোতায়েন ছিল বিজিবি, র্যাব, পুলিশ। ভোট সুষ্ঠু হওয়ায় সন্তোষ জানান ভোটাররা। কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনায় দিনের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করেছে প্রশাসন। ফেনীর ফুলগাজী উপজেলায় ২ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পরশুরামে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হয়নি। গাইবান্ধার ফুলছড়িতে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী GM সেলিম পারভেজ অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। তার মনোনীত প্রার্থী কুড়িগ্রামে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে চিলমারি, রৌমারী ও চর রাজীবপুরে ভোট দিয়েছেন ভোটাররা। আর ভোট নির্বিঘ্ন করতে প্রশাসন ছিল তৎপর। যশোরে উপজেলা নির্বাচনে ভোট চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন খুলনা রেঞ্জ DIG মইনুল হক। তিনি কেশবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ জানান। নির্বাচন হচ্ছে মনিরামপুর এবং কেশবপুর। বরিশালের সদর ও বাকিরগঞ্জে সকালে ভোটারদের উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রংপুরের কাউনিয়া ও পীরগাছায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, যদিও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ায় ভোটার উপস্থিতি কম ছিল। উৎসব মুখর পরিবেশে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়ায় সকাল ৮টা থেকে ২৭১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এই ভোটকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। বান্দরবানের ২ উপজেলাতেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। কক্সবাজারে ভোট শুরুর সাথে সাথে দমকা ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ কারণে অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে বেড়েছে ভোটার উপস্থিতি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় তোতা নামে একজনকে আটক করেছে পুলিশ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।